Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দেওয়া অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নেওয়ার জন্য, চাকরির জন্য অনেক অনেক টেনশন এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছে, তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের সবারই কিন্তু জানার প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে প্রিপোজিশন। হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকে তোমরা এমন একটি বিষয় সম্পর্কে জানতে চলেছ যেটি না হলে ইংরেজি ভাষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে কোনো কাজেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারি না। যার কারণে প্রিপোজিশন কত ইম্পর্টেন্ট, অবশ্যই এই ইম্পর্টেন্ট প্রিপোজিশনটি তোমাদের 2 নম্বর কোশ্চেন হিসেবে বোর্ড কোশ্চেনে আসে, তাহলে অবশ্যই সেই বিষয়টি সবারই জানার প্রয়োজন নয় কি? অবশ্যই জানার প্রয়োজন। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে? তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাও টক না গো টু আর হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটি আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। সেই কোশ্চেনটি হচ্ছে বোনাস কোশ্চেন, পাস্ট, পিএসটি পাস্ট। এটি প্রিপোজিশন না অন্য কোনো পার্টস অফ স্পিচ? আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি তোমরা জানতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। লেট আস স্টার্ট। তাহলে বসলাম আমরা বন্ধুরা, প্রিপোজিশন রোলস প্র্যাকটিস ইন ইংলিশ গ্রামার। হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামারে এই প্রিপোজিশন কীভাবে আমরা ইউজ করবো আজকে তোমরা জানতে পারবে। তাহলে শিখে নাও 2 সুপার ট্রিক্স। প্রিপোজিশনের 2টা সুপার ট্রিক্স সম্পর্কে আজকে আলোচনা আছে। তাহলে সেই বিষয়টি জানতে হলে, যাতে কি জিপিএ 5 পাও 100%, আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। আমাদের এই এপিসোড হচ্ছে বন্ধুরা 239, অর্থাৎ 239তম ভিডিও। আর এই ভিডিও থেকে অবশ্যই তোমরা প্রিপোজিশনের সুপার ট্রিক সম্পর্কে জানতে পারবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, দি ওল্ড গ্রে বিয়ার্ড সেইলর স্যাট ড্যাশ এ স্টোন। তাহলে একজন বৃদ্ধ কি ধূসর দাড়িওয়ালা নাবিক বসেছিল। কোথায় বসেছিল? একটি পাথরের উপরে। তাহলে উপরে যদি বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে 1 বলতে পারি। এবার সে ড্যাশ দি সার্চ। তাহলে গির্জার ভিতরে ছিল না বাহিরে ছিল? তাহলে ভিতরে ইংরেজি কি? বাইরে ইংরেজি। বাইরে ইংরেজি হচ্ছে কি? আউট, আউটসাইড। তাহলে গির্জার বাইরে বসেছিল। ওকে। তারপরে হি ওয়াজ দ্য ম্যারেজ গেস্ট। সে বিয়ের অতিথি দেখছিল। এবারে ওয়াকিং আছে ড্যাশ হিম, অর্থাৎ আমরা বলছিলাম যে কি হলো, তাকে পাস করে যাওয়া। তাহলে পিএএসটি পাস্ট, তাকে অতিবাহিত করে চলে যাচ্ছিল। এবার তাহলে পাস্টকে আমরা জানতে পারলাম যে প্রিপোজিশন। অবশ্যই আমরা এখানে বলছে যে পাস্ট, অবশ্যই আমরা বুঝতে পারলাম। সাডেনলি হি স্টপ, সে হঠাৎ করে কি করছিল? ওয়ান অফ দি কি ম্যারেজ গেস্ট, অর্থাৎ বিয়ের অতিথিদের একজনকে কি থামিয়েছিল। স্টার্টেড স্পিকিং টু দ্য গেস্ট, এই অতিথির সাথে কথা বলতে শুরু করেছিল। ওকে। দি ম্যারেজ গেস্ট লিসেন হিম, তাকে শুনেছিল। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা বলছিলাম যেখানে লিসেন টু মানে কি? শোনা। তাহলে তার কথা মনোযোগ সহকারে শুনেছিল। দি সেইলর হ্যাড, ওই নাবিকের কি এ স্ট্রেঞ্জ ম্যাড লুক, তার চোখের মধ্যে ছিল বিচিত্র একটি লুক বা চিত্র বা ভাব। কোথায়? ইন হিজ আইস, তার চোখের মধ্যে। ইন হিজ আইস, তার চোখের মধ্যে দেখা গিয়েছিল বিচিত্র রূপ। দি ওল্ড ম্যান টোল্ড, বৃদ্ধ লোকটি কে ছিল? টোল্ড হিম, তাকে বলেছিল কি বলছিল? কি সম্পর্কে? অ্যাবাউট মানে সম্পর্কে। অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, কোথায়?
অন দ্য সি, সমুদ্রে তারা যে যাত্রায় গিয়েছিল সেই সমুদ্রের যাত্রাতে তারা তার যাত্রা শেষ সম্পর্কে বলেছিল। এবারে দে হ্যাড, তারা কি করেছিল? সেইড, তাহলে অ্যাওয়ে মানে কি পাল তুলে গিয়েছিল, সেইড অ্যাওয়ে, AWAY, সেইড অ্যাওয়ে। এটা কিন্তু পি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা বলছিলাম যে দুই ধরনের প্রিপোজিশন আছে, সিম্পল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দুটি সুপার টিক্স। এই সম্পর্কে অবশ্যই তোমাদেরকে ভালো করতেই হবে। তাহলে প্রিপোজিশনের দুইটা টিক্স রয়েছে, সে টিক্স আছে সিম্পল আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই বিষয়ে ধারণা থাকলে অবশ্যই তোমরা GPA 5 পাবেই, 100% কনফার্ম। টু দ্য সিশোর আনটিল দে অ্যারাইভড, তারা না পৌঁছানো পর্যন্ত তারা কোথায় গিয়েছিল? ইন মানে কি মধ্যে, ইন পোল গ্লেসিসের, অর্থাৎ ধূসর সাগরের মধ্যে পৌঁছানো পর্যন্ত তারা সেখানে পাল তুলে গিয়েছিল। এবার আছে আইস মানে কি বরফ, অজ অল আছে, অল আছে। তাহলে এখানে কি ধরনের প্রিপোজিশন আসবে? তাহলে অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারিদিকে, তাহলে চারদিকে, তাহলে AROUND, অ্যারাউন্ড, তাদের চারিদিকে কি ছিল? বরফ ছিল। তাহলে অবশ্যই আমরা দেখলাম যে আসলে প্রিপোজিশনে ভালো করতে হলে দুইটা ট্রিক্স, দুইটা পদ্ধতি তোমাদেরকে, টেকনিক্স তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে সিম্পল প্রিপোজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট পজিশন যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা 100% যে কোনো পরীক্ষায় তোমরা GPA 5 পাবা, ভালো কিছু করতে পারবা। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমাদের হেল্পফুল সাকসেসফুল ক্লাসটি অনেক ভালো লেগেছে। আর কোথায় সমস্যা থাকলে কমেন্টস করবা, আর কি বিষয় ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কি বিষয়ে জানতে সেটা তো অবশ্যই বললাম। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।